হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। তো দেখো, আজকে তোমাদেরকে সকালে আমি ফুল দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। এটা আমার জানলা থেকেই দেখা যায়, তাই তোমাদেরকেও দেখাচ্ছিলাম। দেখো আমার ঘর বিছানাপত্রের কি বাজে অবস্থা। এই সবে এক্ষুনি ঘুম থেকে উঠলাম, উঠে দেখো বিছানা ক্যাথা একদম নাজেহাল অবস্থা। এবার এগুলোকে আমি সব গুছিয়ে নেব। দেখো, ফার্স্টে আমি আমার ক্যাথাটাকে ভাঁজ করে নেবো। কেন বলো তো? তোমরা ভাবতে পারো এত গরমে আবার ক্যাথা গায়ে দিই নাকি আমরা। আসলে কি বলো তো বন্ধুরা, এই যে আমাদের তো টিনের ঘর, ভোরবেলার দিকে না খুব ঠান্ডা লাগে, তখন আবার একটা গায়ে কিছু না দিলে মানে ঘুমটা ঠিক আসে না। তার জন্য এই ক্যাথাটা একটুখানি গায়ে দেওয়া হয় ভোরের দিকে। আর যেহেতু আমাদের ঘরে ওপরে কোনো সিলিং পাখা নেই, স্ট্যান্ড পাখায় আমরা হাওয়া খাই রাত্রিবেলায়, তো তার হাওয়াটা ভীষণই ঠান্ডা, তার জন্য একটু পাখাটা আবার মানে ক্যাথাটা একটু গায়ে দিই আর কি। তো দেখো আজকে সকাল থেকে আমি কি কি করতে থাকি, কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তো দেখো আমি সকাল সকাল দাঁত মাজতে শুরু করে দিয়েছি, ব্রাশ করছিলাম আর সামনে কিছু একটা দেখছিলাম, এখন অবশ্য মনে নেই তখন কি দেখছিলাম। ও মানে তখন ওই যে আমাদের সামনে কতগুলো নতুন গাছ বেরিয়েছে, চারা গাছ লাগানো হয়েছিল, তো সেগুলোই আমি দেখছিলাম। তো দেখো, দেখতে থাকো আমার ব্লগটা কন্টিনিউ তোমরা। তো দেখো এবার চলে এসেছি আমি ওপরের ঘরে, বারান্দাতে। এখানে এখন জামাকাপড়গুলো মেলি, কারণ বাইরে এখন ভীষণ রোদ্দুর, তো তাই বাইরে আর জামাকাপড়গুলো এখন আর দিই না। আর আগে বাইরে জামাকাপড় মেলতাম, অনেক বড় দড়ি ছিল সেখানটায়, তো এখন আর ওখানে যাওয়া হয় না। আর সকালে জামাকাপড়গুলো সাধারণত আমার মায়ে কেচে দেয়, আর দুপুরে যেগুলো থাকে সেগুলো কেচে আমি ওকে স্নান করিয়ে আমি নিজে স্নান করে নিই। তো দেখো জামা কাপড়গুলো এখন মেলে দেবো, কিছু এখানে মেলবো, আর যে দু একটা ক্যাথা আছে সেগুলো বারান্দার যে ছাদ আছে সেই ছাদের ওখানটায় মেলে দেবো। তো দেখতে থাকো। বিস্কুটটা আমি বুঝতে পারিনি যে এমন হবে খেতে। তারপরে দেখো আমরা চা খেয়ে বেরিয়েছিলাম একটুখানি ছোটো দিদুনের ঘরে। তো আমার মেয়ে ওদের ঘরেতে ছিল, তাই আমি ওকে আবার আনতে গেছিলাম। তাই দেখো ও আবার আমি ওকে একটা হাম্পি দিচ্ছি, আমি বলছি দাও শোনো আমাকে একটা হাম্পি, কিন্তু ও দেবে না। ও আবার সবাইকে হাম্পি দিতে চায় না, আমাকে তো একদমই দেয় না। ও সব থেকে বেশি ভালো দেয় ওর দিদি ভাইকে। ওর দেখো এখন বলছি মাম্মা আমি একটু টাটা করো, তো ও তাই টাটা করে তোমাদেরকে দেখাচ্ছিল।
তো দেখো এরপরে এই যে এখানে এসে ওকে একটুখানি বসিয়ে দিয়েছি, ও তো এখন হামাটানা শিখে গেছে। এই যে ওর দিদুন এখানে শাক বাচ্ছিল, তো দেখো সেই শাকের ওইখানে ওই যে ওর দিদুন আর শাক যাতে না ধরে তার জন্য এই প্লাস্টিকটা দিল ছুঁড়ে, কিন্তু ও এটা নেবে না। দেখো আস্তে আস্তে সরে ও ঠিক সেই শাকের কাছেই চলে যাবে শাক ধরার জন্য। এবার শাকটা যেহেতু ধোয়া না, এবার কত কিছু থাকে নোংরা টোংরা, তো সেগুলো ও মুখে দেবে। দেখো ও ঠিক প্লাস্টিকটা সরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেখো তোমরা দেখতেই পারবে। দেখো এবার আমি আবার ওকে কোলে নিয়ে নিয়েছি, কারণ ও বারবার ওই শাকগুলো মুখে দিচ্ছিল। আর এই দেখো ফোন দেখে এখন টাটা টাটা শুরু করেছে, আবার এইগুলোই করে ও সাধারণত কোলে নিলে। আর এই যে এই পাশে ওর মামা বসে রয়েছিল, এই যে ওর টুবলু মামা, দেখো ওকে দেখে আবার ইয়ে করছে। আবার মামা আমাকে বলছে দিদি ভাই আমাকে একটুখানি ভিডিও করে দে। ও বলছে আমি বললাম বল তো হাই, তো ওর আবার হাই করে দেখালো। তো তোমরা সবাই জানিও আজকে আমার সকালের মর্নিং রুটিনটা তোমাদের কেমন লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে তোমাদেরকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তো আজকের মতো আসছি, টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে সবার দিন কেমন কাটছে সেটাও আমাদেরকে জানিও। বাই।